হাসিব, ঈদ মোবারক আপনাকে। জাতীয় ঈদগাহে নামাজের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে, মুসল্লিরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন কিনা? জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এইখানে ভিড় জমিয়েছেন। তারা সিরিয়ালে লাইন ধরে প্রবেশ করছেন এবং আমরা দেখেছি যে 6টার পর থেকে মূলত এই সাধারণ মানুষ মুসল্লিরা এই নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে শুরু করেছেন। যত সময় এগিয়েছে বেড়েছে ততই মানুষের সংখ্যা বাড়ছে এবং লাইন আরো দীর্ঘ হচ্ছে। এই জামাত শুরু হবে 7:30টায়। প্রধান ঈদের জামাত এই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শুরু হবে 7:30টায় এবং এর ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক এবং এখন একজন বক্তব্য দিচ্ছেন এবং আমরা জানি যে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রী পরিষদের সদস্যরা এই জামাতে অংশ নেবেন। এছাড়া প্রধান বিচারপতি, রাষ্ট্রীয় সরকারি সামরিক বেসামরিক কর্মকর্তা এবং প্রধান বিচারপতি সহ যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারের বিভিন্ন কর্মকর্তারা এই জামাতে অংশ নেবেন এবং এখানে কিন্তু প্রায় 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে নারীরাও এই জামাতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এই যে সকালে প্রবেশ পথ, মূলত 4টি প্রবেশ পথ দিয়ে এই মুসল্লিরা নামাজ পড়ার জন্য যেতে পারছেন। পুরুষদের জন্য 2টি, নারীদের জন্য 1টি এবং ভিআইপিদের জন্য 1টি গেট। যদিও নামাজ আদায় শেষে মানুষ একসঙ্গে সব মানুষ বের হওয়ার জন্য অতিরিক্তভাবে আরও 3টি গেট অর্থাৎ মোট 7টি গেটের ব্যবস্থা রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই প্রধান ঈদগাহ ঈদের নামাজ আদায় করার জন্য এই আশেপাশের বিভিন্ন কয়েকটি জায়গায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে পল্টন, প্রেস ক্লাব কিংবা মৎস্য ভবন মোড়, এছাড়া সচিবালয়, এই যে আশেপাশের এলাকাগুলোকে নিরাপত্তার চাদরে দেখা গেছে যে সেখানে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশ এবং সামরিক বেসামরিক বাহিনীর গোয়েন্দা সদস্যরাও কিন্তু এখানে কর্মরত রয়েছেন, যেন র্যাব, বিজিবি কিংবা স্কোয়াডের কর্মকর্তারাও বা কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে নিরাপত্তার জন্য আলাদাভাবে যে কয়েকটি আর্চওয়ে ব্যবস্থা করা হয়েছে এবং 4টি আর্চওয়ে দেখা যাচ্ছে। 4টি আর্চওয়ে দিয়েই কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন ভেতরে নামাজ আদায়ের জন্য। মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা এই যে এত বড় নামাজ এবং এত বড় একটি জামাত, যে জামাতে মূলত যারা অংশ নেবেন এবং এর আগে খুতবায় অংশ নেবেন, নামাজ আদায়ের পরে খুতবা শুনবেন এবং খুতবা যেখানে মূলত এই ঈদের নামাজের গুরুত্ব এবং এর আবহ, এর ইতিহাস, এই বিষয়গুলো তুলে ধরবেন এখানে যিনি খুতবা পড়াবেন এবং এখন যিনি বক্তব্য রাখছেন সেই বক্তব্য কিন্তু সে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। তো আমরা প্রধান ফটকের সামনে রয়েছে। এই প্রধান ফটকের এখানে যেমন ভিড় রয়েছে, আমরা ভিতরের অবস্থা জানতে চাই। ভিতরে রয়েছে আমাদের সহকর্মী সাব্বির রোজের কাছে জানতে চাই সেখানে কাতারগুলো কতটুকু পরিপূর্ণ হইল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কারা কারা এসে ঈদের নামাজে উপস্থিত হয়েছেন। সাব্বির রোজ। তাহলে এই কোরবানি আমাদের সফল হবে না। কোরবানি একটা সিম্বল, একটা নমুনা, একটা মডেল। কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আত্মত্যাগের জন্য এবং নিজের ভিতরে। হাসিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, দর্শক আপনারা দেখছিলেন, আসলে ঈদের আমরা আছি হচ্ছে জাতীয় ঈদগাহ, যেটি হাইকোর্ট ভবনে যেটি করা হয়েছে সেই ঈদগাহ মাঠে প্রথম জামাত, অর্থাৎ আজকের যে জাতীয় জামাত, এই প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে ঠিক 7:30টায়। আমরা দেখেছি এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে এখানে জড়ো হয়েছেন। এই মাঠটিতেই আজ কিন্তু নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন কূটনৈতিক রাষ্ট্রের মন্ত্রী পরিষদ
এর সদস্যবৃন্দ সহ রাস্তার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমরা দেখেছি যে এরই মধ্যে কিন্তু অনেকেই এখানে এসেছেন 7:30টার নামাজ ঘিরে। আমরা এর পেছনে মূলত আজকের জাতীয় ঈদগাহে এই ধারণ ক্ষমতা হচ্ছে যে 35,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে। তো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিরাপত্তার যে বলয়টি সেটি জোরদার করা হয়েছে এবং এরপরেই স্তরেই সাধারণ মানুষের নামাজের জন্য জায়গা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের নামাজের জন্য আমরা দেখেছি যে জায়গা রাখা হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনী থেকে শুরু করে সবাই তৎপর রয়েছে এবং মূলত জাতীয় হাইকোর্ট প্রাঙ্গণের যে জাতীয় ঈদগাহ ময়দান সেটির 4টি গেটে উন্মুক্ত রাখা হয়েছে। মূলত একটি গেট রাখা হয়েছে রাষ্ট্রের ভিভিআইপিদের জন্য এবং 2টি গেট জনসাধারণের জন্য এবং একটি গেট রাখা হয়েছে নারী সদস্যদের জন্য। তো আমরা দেখেছি যে সকাল থেকেই এই জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে নামাজ আদায় করতে, ঈদুল আজহার নামাজ আদায় করতে অসংখ্য সাধারণ মুসল্লি এখানে জড়ো হয়েছেন। এরই মধ্যে মাছের পূর্ণ হয়েছে আমরা যেটি লক্ষ্য করেছি। এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিরাপত্তার যে বলয়টি রয়েছে সেই বলয়ে আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি এবং সেই বলয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এসেছেন। আমরা দেখেছি যে ক্রমেই এই নামাজ ঘিরে বাকি রয়েছে আর 20 মিনিটের মতো। আমরা দেখেছি যে এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং মন্ত্রী পরিষদের সদস্যরাও আসছেন এবং তাদের নামাজ কেন্দ্র করে নিরাপত্তার পাশাপাশি এখানে সকল ধরনের আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। শুরুর সারিগুলোতে জায়নামাজ থেকে শুরু করে পর্যাপ্ত পানির ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা, এছাড়াও বয়স্ক মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবার বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমরা এখানে দেখেছি দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু সালাম তিনি কিছুক্ষণ আগেই নানা নির্দেশনাও দিয়েছেন এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো সর্বোপরি নেওয়া হয়েছে। পাশাপাশি এই গরমে যেন কোনো বয়স্ক বা বয়োবৃদ্ধ বা কেউ যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাদের জন্য কিন্তু আমরা দেখেছি ইমার্জেন্সি মেডিকেল টিম রাখা হয়েছে এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে এবং মোট 121টি কাতারের এখানে এই মাঠটিতে নামাজে দাঁড়াবে। এই ঈদুল আজহার যে 2 রাকাত নামাজ রয়েছে সেই 2 রাকাত নামাজ আদায়ের জন্য সেই 121টি 5টি সারি রাখা হয়েছে ভিভিআইপিদের জন্য এবং প্রথম সারিতে নামাজ পড়বেন আজ এই মাঠে রাষ্ট্রপতি, রাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক, রাজনৈতিক, মন্ত্রী পরিষদের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিচারপতি সহ আরও মন্ত্রিপরিষদের নানা সদস্যরা এখানে এসেছেন এবং অত্যন্ত ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে এই যে জাতীয় ঈদগাহের যে পরিবেশ সেই পরিবেশটি বজায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, যে নির্দেশনা মেনে তারা আজকের পবিত্র দিনের যে নামাজ সেই নামাজ আদায় করবেন এবং এর কিছুক্ষণ পরেই এই আনুষ্ঠানিকভাবে যে কাতার বিন্যাসের বিষয়টি সেই বিষয়টি করা হবে। আমরা সেই ধরনের এবং এই জাতীয় ঈদগাহে কিন্তু নামাজ ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুশৃঙ্খলভাবে সব কাতারগুলো বিন্যাস করা হয়েছে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি এবং এখানে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও আমরা দেখেছি এবং একদম মূল ফটক থেকে শুরু করে একদম মূল স্টেজ পর্যন্ত তারা নানা ধরনের নির্দেশনা দিচ্ছে। তো অত্যন্ত ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে আজ কিন্তু সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা এবং তারই অংশ বিশেষে আজকে ঈদের যে প্রধান জামাত সেই প্রধান জামাতটি শুরু হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান থেকে, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সেই বিষয়ে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঠিক 7:30টায় কিন্তু এই জামাত
শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে এখানে উপস্থিত হবেন আমরা যতটুকু জেনেছি, এবং এর পরেই এখানে নামাজের পরে এখানে খুতবা থেকে শুরু করে যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আজকের দিনের সেই ধরনের বিষয় থেকে বলছেন। তো আমরা আসলে এখানে একটি শৃঙ্খলাজনিত কারণে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের বিষয় এখানে আমাদেরকেও নির্দেশনা দেওয়া হচ্ছে। এই প্রস্তুতি চলমান, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথেই এখানকার পরিবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেটি মেনে চলা হচ্ছে। তো আমাদের আরেক সহকর্মী আছে বাইতুল মোকাররমে, সানি রয়েছে, আমরা তার কাছে চলে যাই, সেখানে জানবো সেখানকার পরিস্থিতি। ঈদ মোবারক সাব্বির রোজ আপনাকে। আমি যেমনটি বলছিলাম আসলে বাইতুল মোকাররমের কিন্তু ঈদুল আজহার প্রথম জামাত এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। সকাল 7টায় শুরু হয়েছিল, যেখানকার যে জামাত আসলে বাইতুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম তিনি আসলে এই জামাতের পরিচালনা করেছিলেন এবং পর্যায়ক্রমে কিন্তু সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, তারপরে 9টায় তৃতীয় জামাত এবং 10টায় চতুর্থ ও 10:45 পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়ে যাবে। মূলত আল্লাহর সান্নিধ্য লাভ করতে পূর্ণ সমর্থন নিজেদের ভিতরে থাকা পশুত্ব কোরবানি করার, কোরবানি কি আসলে কোরবানির তাৎপর্য হিসেবে ধরা হয়। আমরা দেখেছি যে এই কোরবানিতে যে ঈদুল আজহার যে জামাত এটা কিন্তু ওয়াজিব জামাত, ওয়াজিব নামাজ। এই নামাজে কিন্তু নামাজ আদায় করতে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি সকাল 6:30 থেকে নগরের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রিয়জনকে সাথে করে নিয়ে, সন্তানকে সাথে করে নিয়ে কিন্তু নামাজে পর্যায়ক্রমে এখানে আসতে শুরু করবে এবং একই সাথে আমরা পুরো মসজিদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে কিন্তু আমরা বাইরেও সেই লোকের যারা জামাতে অংশ নিতে এসেছেন তারা কিন্তু বাইরে জামাত আদায় করেছেন। আমরা দেখেছি যে ঠিক 6:30টার পরে কিন্তু নামাজ শুরু হওয়ার আগে যে বয়ান দিয়ে থাকেন যিনি ইমাম, তিনি কিন্তু বয়ান দিয়েছেন। একই সাথে কোরবানির তাৎপর্য কিন্তু এখানকার যারা মুসল্লিরা ছিলেন তাদের কাছে তুলে ধরেছেন। আসলে মূলত কোরবানির আসল উদ্দেশ্যটাই কিন্তু বোঝানোর জন্যই কিন্তু সেই বয়ানটি পেশ করে থাকে। এরপরে কিন্তু সকাল ঠিক 7টা বাজে জামাতটা শুরু হয়ে যায়, প্রথম জামাত। এরপরে আমরা দেখেছি যে এখন খুতবা যেটা হয় নামাজের পরে, যে কোরবানির খুতবা, সেটা কিন্তু এই শুরু হয়ে গেছে এর মধ্যে। এবং দ্বিতীয় জামাতের জন্যই পাশে এর মধ্যে কিন্তু যারা প্রথম জামাতটি আসলে ধরতে পারেনি তারা কিন্তু এর মধ্যে ভিড় করছেন। আমরা বলি এই পুরো জামাতটি, 5টি যে জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতটি নির্বিঘ্নে আয়োজন করতেই কিন্তু আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তৎপর রয়েছিলেন, সবাইকে এক প্রকার চেক করে করে ভিতরে প্রবেশ করেছিলেন। পাশেই যদি বৈরী আবহাওয়া হয়ে থাকে সে কারণে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এইখানে নামাজ পড়ার কথা হয়েছিল। যেহেতু এখানে এখন পর্যন্ত আবহাওয়া পুরোপুরি ঠিক মনে হচ্ছে, সেক্ষেত্রে আসলে এখানে নামাজ পড়ার সম্ভাবনা কিছুটা কম। তবে যদি কোনো কারণে আসলে যদি আবহাওয়াপূর্ণ কোনো কারণে যদি জামাত আদায় জাতীয় ঈদগাহ মসজিদে আদায় করতে না পারতেন, সেক্ষেত্রে কিন্তু এখানে যিনি নামাজ করতেন এখানে আদায় করার সম্ভাবনা ছিল, সেই প্রস্তুতি আমরা দেখেছি। যদিও টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টির পর ধারণা করা হচ্ছিল যে বৃষ্টির দিন হয়তো বৃষ্টি হতে পারে, এমন শঙ্কা থেকেই কিন্তু এই প্রস্তুতি তারা রেখেছেন। আমরা দেখেছি সকাল থেকেই কিছুটা মেঘলা থাকলেও পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু সূর্যের আলো কিন্তু ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এখন পর্যন্ত যে আবহাওয়া আমরা এখানকে লক্ষ্য করছি সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ফলে কিন্তু এখানে সবাই নির্বিঘ্নে জামাত আদায় করতে পেরেছে, কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু এখানকার মুসল্লিরা যারা এসেছেন জামাতে অংশ নিয়েছেন তারা এখানকার অংশ নিয়েছেন। আমরা জানি যে বয়ানে কিন্তু বিভিন্ন দিক, তাৎপর্য কোরবানির নিয়ে, কোরবানির উদ্দেশ্য নিয়ে, কোরবানির যে আত্মত্যাগ নিয়ে কিন্তু বয়ান করে থাকেন ইমাম সাহেব। আমরা সেটা শুনেছি। এখানকার যিনি জ্যেষ্ঠ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান এই প্রথম জামাতে নেতৃত্ব দিয়েছেন, নামাজ পরিচালনা করেছেন এবং একই সাথে কিন্তু তিনি কিন্তু বিভিন্ন দিক তুলে ধরেছেন কিভাবে কোরবানির শুরু হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বর্ণনা
বর্ণনা দেওয়ার পর আসলে আসল উদ্দেশ্য মানুষের ভিতরে যে পশুত্ব থাকে এবং প্রিয় পশুটি কোরবানির মাধ্যমে সেই পশুত্ব বিসর্জন দেওয়া, আল্লাহর প্রতি পূর্ণ সমর্থন করা, আল্লাহর নৈকট্য লাভ করা সহ বিভিন্ন তাৎপর্যের কথা তারা তুলে ধরেছেন, আমরা এখানে শুনতে পেরেছিলাম। একই সাথে এখানকার কিন্তু নামাজ শেষ হওয়ার পর আলিঙ্গনের মাধ্যমে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি যারা দ্বিতীয় জামাতে অংশ নেবেন তারাও কিন্তু এরই মধ্যে চলে এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে প্রস্তুত রয়েছেন। অনেকেই যারা তবে প্রথম জামাতের থেকে দ্বিতীয় জামাতের ভিড় কিছুটা আমরা কম লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ স্বাভাবিকভাবেই প্রতি বছরই কিন্তু এই বাইতুল মোকাররমে ঈদুল ফিতর বা ঈদুল আজহায় 5টি জামাতের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতা এবারও কিন্তু যখন চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা হয় তখন কিন্তু এই ঘোষণা করেন যে কয়টি জামাত কখন শুরু হবে, কে এই জামাত পরিচালনা করবেন। আমরা দেখেছি যে এখানে প্রথম জামাত যিনি করবেন মিজানুর রহমান, দ্বিতীয় জামাত করবেন ডক্টর মাওলানা অলিউর রহমান খান মুফতি, তৃতীয় জামাত করবেন মুফতি আবদুল্লাহ, পর্যায়ক্রমে মাওলানা আব্দুল নূর করবেন এবং সবশেষ পঞ্চম জামাত যেটি 10টা 45 মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ পরিচালনা করার কথা রয়েছে। এর বাইরেও আমরা দেখেছি এখানকার যে মুসল্লিরা তারা কিন্তু খুব সকাল থেকেই এখানে এসেছেন। দাদা নাতনির কাছে কেউ তার অনেকেই প্রিয় আপনজনকে নিয়ে এসেছেন, বাবা সন্তানকে নিয়ে এসেছেন, পাশাপাশি কিন্তু অনেকে আপনজন আবার অনেকেই যারা গ্রামের বাড়ি যেতে পারেননি, নিজেদের অনেক নানা কারণে ঢাকায় ঈদ উদযাপন করেছেন পরিবারের সাথে, তারাও এখানে এসেছেন। অর্থাৎ সকাল থেকেই আমরা মুসল্লিদের একটি ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বিভিন্ন স্তরের নিরাপত্তার যে পদ্ধতি সেগুলোও কিন্তু আমরা এখানে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নির্বিঘ্ন আসলে ভোগান্তি ছাড়াই মুসল্লিরা যারা এসেছেন তারা কিন্তু জামাতে অংশ নিয়েছেন। এখন আসলে মূলত প্রথম জামাতের শেষ হওয়ার পর দ্বিতীয় জামাতের প্রস্তুতি চলছে। তবে সেক্ষেত্রে প্রথম জামাতের পর যে খুতবা অনুষ্ঠিত হয় সেই খুতবা কিন্তু এখনও প্রথম ইমাম কিন্তু এখনও সেই খুতবা পড়ছেন। এই খুতবা শেষ হওয়ার পরই দ্বিতীয় জামাতের প্রস্তুতি শুরু হবে। দ্বিতীয় জামাতের আগে এই দ্বিতীয় জামাতের যারা অংশ নিয়েছেন সেসব মুসল্লিদের উদ্দেশ্যে কিন্তু কুরবানির তাৎপর্য, পবিত্র ঈদুল আজহার তাৎপর্য, পবিত্র ঈদুল আজহার যে গুরুত্ব সেটি কিন্তু তুলে ধরা হবে। পাশাপাশি কিন্তু দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করা হচ্ছে এখানে কিন্তু যেন কোনো ধরনের এই স্বাভাবিকভাবেই কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে কোনো ধরনের আপদ বিপদ থেকে শুরু করে বাংলাদেশকে রক্ষা করা সহ আগামী একটি বছর বা আগামীতে যেন সবাই সেই নিজের ভিতরে থাকা যে পশুত্ব সেটি বিসর্জন দিয়ে যেন আল্লাহর অনুগত্য লাভ করে নিজেদের মধ্যে আসলে সেই সততা বা নিষ্ঠা ভাবে কিন্তু চলাফেরা করতে পারে সেই কামনায় আসলে এখানকার মুসল্লিরা করছেন। আমরা কথা বলেছিলাম, অনেকেই বলছেন যে যেন আল্লাহর উদ্দেশ্যে যে কোরবানি সেটা যেন কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়ে থাকে এবং একই সাথে যে এই কোরবানির মাধ্যমে নিজেদের যে ত্যাগ, নিজেদের যে আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর প্রতি পূর্ণ সমর্থন সেগুলো যেন স্থাপিত হয়। পাশাপাশি যদি আমরা বলি যে বিভিন্ন রকম এখানে যারা মুসল্লিরা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এখানে তারা অনেকেই অনেক আগে এসে এখানে বসেছেন। যারা জায়গা পাননি তারা কিন্তু বাইতুল মোকাররমের বাহিরে উত্তর গেটে আসলে রয়েছেন। আমি যদি উত্তর গেটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাতে চাই যে এর মধ্যে যারা অপেক্ষা করছেন এরা আসলে প্রথম জামাতে অংশ নিতে না পারার কারণে কিন্তু দ্বিতীয় জামাতে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তারা হয়তো এই যে খুতবা এখন চলছে, প্রথম জামাতে যে খুতবা চলছে সেই খুতবা শেষ হওয়ার পরে তারা দ্বিতীয় জামাতে আসলে অংশ নেবে এবং দ্বিতীয় জামাতের যে আল্লাহ প্রশাসনকে আল্লাহ সুন্দর করে দেন আল্লাহ, যে আল্লাহ প্রশাসনিক কাজকর্ম সুন্দরভাবে পরিচালিত করতে পারেন সেইভাবে আপনি তাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা পারছেন না, দায়িত্বরত জায়গা থেকে কিন্তু তারা কিন্তু
এখনো সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বাইরে অপেক্ষা যাত্রীদের মুসল্লিদের নিরাপত্তার জন্য কিন্তু তারা এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। শুধু বাইতুল মোকাররমে না, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের জামাত একই সাথে অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি যে কিছুক্ষণ আগে আমার সহকর্মী সাব্বির রোজ কিন্তু জাতীয় ঈদগাহ ময়দান থেকে কিন্তু এই সেখানকার পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন। সেখানকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কূটনীতিক ব্যক্তিবর্গরা কিন্তু সেখানকে জামাতে অংশ নেওয়ার কথা আমরা আসলে তার কাছ থেকে শুনতে পেরেছিলাম। একই পর্যায়ে কিন্তু এখানেও কিন্তু নগরীর বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা এখানে এসেছেন, অংশ নিয়েছেন। পাশাপাশি কিন্তু কোনো কারণে যদি এখানে জাতীয় ঈদগাতে কিন্তু যদি প্রধানমন্ত্রী তার জামাতটা আসলে বৈরী আবহাওয়ার কারণে যদি মিস করতেন, সেক্ষেত্রে কিন্তু এখানকার তার নামাজের জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। এখানে সকাল থেকে এসএসএফও এসেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছিলেন, সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন। তার আসলে বিকল্প নামাজের জায়গা হিসাবে সব কিছু মিলে এখানকার যে ঈদের শুভেচ্ছা, ছোট ছোট বাচ্চারা তার বাবাদের সাথে এসেছেন, নিজেদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন। এবং আমরা দেখেছি প্রথম জামাত শেষেই কিন্তু সবাই আলিঙ্গনের মাধ্যমে ঈদুল আজহার যেই শুভেচ্ছা বিনিময় সেটি কিন্তু তারা করেছেন। পরবর্তীতে যারা আসলে এখন থেকে কিন্তু প্রায় 10:45 যারাই পর্যায়ক্রমে কিন্তু যারা প্রথম জামাত, দ্বিতীয় জামাতে অংশ নিতে পারবেন না, তারা কিন্তু পর্যায়ক্রমে এই 5টি পর্যায়ক্রমে বাকি 3টি জামাতেই কিন্তু তারা অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেই ব্যবস্থা এখানে আছে এবং প্রতি বছরই এই একই রকম আসলে থাকে। সেই ক্ষেত্রে যদি আমি বলি আপনাদেরকে যে এখন পর্যন্ত যে প্রথম জামাতে যে পরিমাণে মুসল্লি আমরা লক্ষ্য করতে পেরেছি, দ্বিতীয় জামাতে কিন্তু সে পরিমাণে মুসল্লি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এই মুহূর্তে আসলে প্রথম জামাতের খুতবাটি শেষ হয়েছে। এখন ভিতর থেকে যারা মুসল্লিরা এই খুতবা শুনছিলেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। পাশাপাশি কিন্তু যারা বাহিরে অপেক্ষায় ছিলেন দ্বিতীয় জামাতে অংশ নেওয়ার জন্য, তারা কিন্তু ভিতরে ঢুকছেন এবং তাদেরকে আহ্বান করছেন ভিতরের মসজিদের মাইকিং থেকে, হয়তো আমি এটা শুনতে পাচ্ছি। যদি বলি আপনাকে যে এই দ্বিতীয় জামাত শুরুর পরে কিন্তু এই কোরবানির তাৎপর্য নিয়ে আল্লাহর সান্নিধ্য বা খুবই ভাবগাম্ভীর্য বা এই বিশেষ যে কোরবানির যে তাৎপর্য রয়েছে বা এটার যে গুরুত্ব রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখানকার দ্বিতীয় জামাতে যারা অংশ নেবেন সেই মুসল্লিদের উদ্দেশ্যে কিন্তু যে জামাত যিনি পরিচালনা করবেন বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমরা দেখেছি যে কূটনৈতিক, স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি অনেকেই সামনের কাতারটিতে দাঁড়িয়েছেন। আমরা এখানে অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে বা একটি ধর্মীয় পরিবেশের মধ্যে দিয়ে যে ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কারণে আমরাও অনেকটাই সেই ভাবগম্ভীর্য বজায় রেখে আমাদের পেশাগত কাজ করতে হচ্ছে, যার কারণে আমরা একটু ক্যামেরা বন্দি করে যদি একটু দেখাতে চাই। এই মাত্রই জাতীয় ঈদগাহ ময়দানে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সামনের যে কাতারটি রয়েছেন সেখানে বসেছেন এবং এর পাশাপাশি কিন্তু আজ এই ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদুল আজহা 2026 উপলক্ষে আজ যে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত আমাদের আগে নিকাল করে দিল তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা এটা বলতে হালাল হালাল করতে তুমি খেতে পারো, হালাল করতে কাজ আছে, কোরবানি কাজ আছে না, কোরবানি তো দিকে খাবার দরকার না আছে, যাতে কোরবানির জমিতে জমা করব আমি এটা ঈদের নামাজের পর নামাজ আগে 121টি সারির এই আজকের এই ঈদগাহ ময়দান, এটি 30,000 বর্গ কিলোমিটারের একটি জায়গা। মোট 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি এখানে কিন্তু নামাজ আদায় করছেন। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক তিনি কিন্তু এই প্রধান জামাতের ইমামতি করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন মুসল্লিদের উদ্দেশ্যে।
সুশৃঙ্খল একটি ঈদের জামাত করার জন্যে। আর ঈদগাহ ময়দানে মূলত প্রবেশের জন্য মোট 4টি গেটের ব্যবস্থা করা হয়েছে আমরা দেখেছি। এর মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য 2টি এবং নারী মুসল্লিদের জন্য কিন্তু একটি আলাদা প্রবেশ ফটক রাখা হয়েছে। আমরা সেটি লক্ষ্য করেছি। আমরা সেখানে দেখেছি যে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে এবং আধুনিকভাবে ঈদগাহ ময়দানে মুসল্লিরা এই গরমের বিষয়টি কেউ গুরুত্বভাবে করা হয়েছে আমরা দেখেছি। এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের জন্য বা যারা শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছেন তাদের জন্য কিন্তু তৎক্ষণাৎ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেটি দেখা হয়েছে এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা সেবা তো রয়েছে, তার পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পানি নিরোধক সামিয়ানারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি এখন মূলত 7:30টার জামাতকে কেন্দ্র করে সব মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে এই মুহূর্তেই কিন্তু প্রবেশ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার বিষয়টি আমরা লক্ষ্য করেছি। রাষ্ট্রে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গ রয়েছেন সামনে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ঈদ জামাতকে ঘিরে সব ধরনের নিরাপত্তা রাষ্ট্রের যে বাহিনীগুলো রয়েছে, এর পাশাপাশি সাধারণ মুসল্লিদের আর নিরাপত্তায় আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। এবং আমরা মূল ফটক থেকে শুরু করে এই প্রধানমন্ত্রীর যে সারি, অর্থাৎ যে মূল সারি, সে পর্যন্ত আমরা দেখেছি অত্যন্ত সুশৃঙ্খল মুসল্লিকে বা প্রত্যেকটি সাধারণ মানুষকে কিন্তু নানাভাবে নিরাপত্তা নিশ্চিতের আমরা সেটি লক্ষ্য করেছি। এবং সারা বিশ্বের মতো অত্যন্ত ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে আজ আত্মশুদ্ধির যে পবিত্র ঈদুল আজহা সেটি পালন করছে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়। এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশ হওয়ার কারণে আমরা সেই পবিত্রতার বিষয়টি দেখেছি যে আজকে ঈদের জামাত ঘিরে সেই বিষয়টি একদম ভোরের আলো ফোটার আগে থেকেই সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছি। এবং এর পরবর্তীতেই কিন্তু যে ঈদের নামাজের পরেই কিন্তু সকল মুসল্লি তাদের যে কুরবানির পশু রয়েছে, সে পছন্দের পশু, সেটি কুরবানি করবেন। আমরা দেখেছি যে আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিন্তু পৃথক পৃথক বাণী দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী বারবার দাঁড়াচ্ছেন এবং এখনই অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিকভাবে ঈদের প্রধান জামাত। তো যার কারণেই নীরবতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখনই শুরু হচ্ছে এই জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঈদের প্রধান জামাত। ঈদুল আজহার নামাজ শুরু হবে। আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। এখানে মেহরাবের সামনে দাঁড়াবেন আপনারা, না?
নিজেরা তো নামাজের শরীক হবই না, ইমামের নামাজের সামনে দাঁড়িয়ে আবার শুরু হচ্ছে। মেহরবানি করে আমরা কেউ কথা না বলি, এখন নামাজ শুরু হবে, কেউ কথা না বলি, মেহরবানি করে। নামাজ শুরু হচ্ছে ভাই, নামাজ শুরু হচ্ছে। الحمد لله رب الله العالمين. أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم إلى الله فإنها من تقوى القلوب. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. ومما رزقناهم ينفقون. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الله أكبر.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر 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 الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم السلام ورحمة عليكم الله. ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا
تعطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলেই শান্তভাবে বসুন। খুতবা শ্রবণ করা ওয়াজিব। এখন খুতবা পরিবেশন করছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عباد الله إن القربان إن الأضحية عبادة عظيمة للتقرب إلى الله سبحانه وتعالى. وإن هذه العبادة عبادة الأضحية والقربان يعلمنا ويذكرنا بذكر اسم الله سبحانه وتعالى على ما رزقنا من بهيمة الأنعام. فبهيمة الأنعام لا تذبح إلا بسم الله، فما ذكر عليه غير اسم الله فهو ميت فهو لا يجوز أكله ولا يتأدى به ولا تتأدى به عبادة القربان. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. فهذه العبادة عبادة التوحيد وترك لجميع أنواع الشرك. نقول عندما نذبح ما رزقنا الله من بهيمة الأنعام دعاءين، كلمتين من الدعاء علمهما النبي صلى الله عليه وسلم من آيتين كريمتين من سورة الأنعام. الكلمة الأولى من قصة إبراهيم الخليل على نبينا وعليه الصلاة والسلام. جاء في تلك القصة دعاء سيدنا إبراهيم: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما كان من إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. ودعاء وكلمة دعاء أخرى في سورة الأنعام أيضا في قوله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. فالتوحيد والإخلاص والتقوى والإسلام والاستسلام هذه هي تعليمات الأضحية، هذه هي تعليمات القرآن.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وسبحوه بكرة وأصيلا وقولوا خاصة في هذه الأيام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله وسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقزاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وكونوا من المخبتين وكونوا من المخبتين وكونوا من المخبتين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মোনাজাতের মাধ্যমেই পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহের আজকের এই অনুষ্ঠান সূচি সমাপ্ত হবে। মোনাজাতের আগে সবিনয়ে দুটি কথা বলতে চাই। একটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন গত 3 দিন যাবৎ সংশ্লিষ্ট অন্যান্য সেবা সংস্থাগুলো আমরা অত্যন্ত টেনশনে ছিলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কি হতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা অত্যন্ত সুন্দরভাবে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করছি। এজন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, সকাল 11:15। যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সুযোগ পাননি তাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের অবশিষ্ট জামাতে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আমরা মোনাজাত পরিচালনা করার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
الله أكبر الله 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 أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. الحمد لله اللهم آمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. اللهم या अल्लाह अपने मेहरबानी করে আমাদের সালাত কবুল করেন। آمين. या अल्लाह আমাদের কোরবানির আমল কবুল করেন, কোরবানির ইবাদত কবুল করেন। या अल्लाह সকল হাজী সাহেবান হজের মধ্যে যত দোয়া করেছেন আরাফার ময়দানে, या अल्लाह তাদের সেই সমস্ত মকবুল দোয়া আমাদের সবার জন্য কবুল করেন। या अल्लाह আমাদের পুরো দেশবাসীর জন্য কবুল করেন, পুরো মুসলিম উম্মতের জন্য কবুল করেন, পুরো মুসলিম উম্মতের জন্য কবুল করেন। या अल्लाह আপনি মেহেরবানি করে আমাদের থেকে সমস্ত খায়র বরকত দান করেন। পবিত্র কোরবানি ঈদ উল আজহা সমস্ত শিক্ষাগুলো আমরা আমাদের জিন্দেগিতে সবসময় ধারণ করতে পারি। ইয়া আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মুসলিম ভাইদেরকে স্মরণ করছি। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সব মুসলিম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সবাইকে জুলুম থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ আপনি জালিমদেরকে বন্দি করে দেন মাওলা। ইয়া আল্লাহ জালিমরা যাতে কারো উপরে জুলুম না করতে পারে, ইয়া আল্লাহ আপনি সেই ইন্তজাম করে দেন মাওলা, মেহেরবানি করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সকল মুসলিমদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জালিমদের উত্তম বিচার আপনিই করতে পারেন মাওলা। ইয়া আল্লাহ পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে, নিজেদের ইবাদত যথাযথ আদায় করতে পারে না। কোরবানির ইবাদত আপনার নৈকট্যের জন্য আপনি শিখিয়েছেন। ইয়া আল্লাহ এই ইবাদত তারা স্বাধীনভাবে আদায় করতে পারছে না। ইয়া আল্লাহ যেখানে মুসলমানরা সংখ্যালঘু, ইয়া আল্লাহ মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে আর সংখ্যালঘু বলতে কিছু থাকে না। ইয়া আল্লাহ, হে আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ হিম্মত দান করেন, তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন, আপনার হেফাজতে রাখেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন, আপনার হেফাজতে রাখেন মাওলা। পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ মুসলিম সরকারগুলোকে আপনি মেহেরবানি করে হিম্মত দান করেন, নেক কাজের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সুস্বাস্থ্য দান করেন মাওলা, সুস্বাস্থ্য দান করেন। আমাদের দেশের মাননীয় সরকারকে মাওলা আপনি মেহেরবানি করে হিম্মত, নেক নিয়ত, সব সাহস বাড়িয়ে দেন মাওলা, আরো বাড়িয়ে দেন মাওলা, আরো বাড়িয়ে দেন মাওলা। আপনার যদি হেফাজত, আপনি যদি হেফাজত করেন মাওলা, কোনো নেক কাজে কোনো বাধা আসবে না। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ নেক কাজের তৌফিক দান করেন। যারা কোরবানি দিতে পারে নাই, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। তাদের খেদমতে কোরবানির হাদিয়া পেশ করেন, আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন برحمتك يا أرحم الراحمين. عيد مبارك. ঈদ মোবারক।
মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা এবং কেন্দ্রীয় ঈদগাহ অর্থাৎ জাতীয় ঈদগাহ যেটা, সেখানে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা এবং এরই মধ্যেই ঠিক কিছুক্ষণ আগেই মোনাজাত হয়। সেই মোনাজাতের মধ্যে দিয়ে আসলে শেষ হয় আজকের পবিত্র দিনের যে নামাজের আনুষ্ঠানিকতা, সেটি শুরু হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু ঈদের দিনের যে বিষয়টি রয়েছে অর্থাৎ ইবাদতের বিষয়টি রয়েছে সেই বিষয়টি শুরু হলো। এখন প্রধানমন্ত্রী এই যে রাষ্ট্রের যে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং সেই আমরা যদি একটু ক্যামেরাবন্দি করে দেখাতে চাই, এই প্রথম সারিতে যারা রয়েছেন এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। তো এই জায়গাটিতে কঠোর নিরাপত্তার বলয় দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং এই বলয় থেকেই কিন্তু প্রধানমন্ত্রী যে সাধারণ যে মানুষ রয়েছে, সাধারণ যারা মুসল্লি রয়েছে তাদের সাথে কিন্তু তিনি কুশল বিনিময় করছেন। কিছুক্ষণ আগে মোনাজাতে আমরা দেখেছি যে গোটা বিশ্বের অর্থাৎ গোটা মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য দোয়া চাওয়া হয় এবং সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই অংশ নিয়েছিলেন। আমরা দেখেছি যে এর ঠিক পরপরই তিনি কিন্তু কুশল বিনিময়ের এই আয়োজনটিতে অংশ নিয়েছেন। এই আজ যে জাতীয় ঈদগাহ ময়দানে যে জামাতের বিষয়টি রয়েছে সেটিতে কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়াও এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়াও কিন্তু সাধারণ মুসল্লির সংখ্যা কিন্তু অনেক, সেটি 35,000, প্রায় 121টি কাতারে 35,000 মুসল্লি একযোগে এই জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু নামাজ আদায় করেছেন এবং আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং এই প্রধান জামাত অর্থাৎ আজকের জাতীয় ঈদগাহ মঞ্চের যে প্রধান জামাত, সেই জামাত ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য কিন্তু সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছিল এবং সেই ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে যে ধরনের বিষয়গুলো থাকে আবহাওয়া কেন্দ্রিক এবং বৃষ্টি আসলেও একটি ব্যবস্থা তারা কিন্তু রেখেছিলেন। আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এখানে তৎপর রয়েছেন এই সুশৃঙ্খলভাবে আজকের যে পবিত্র দিন, সেই পবিত্র দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে নানা ধরনের শেষে মুসল্লিরা বের হচ্ছেন। কিছুক্ষণ আগেই ঈদের নামাজ, এই প্রধান জামাত শেষ হয়েছে। এখানে 7:30টায় শুরু হয়েছিল। বাইতুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নামাজ পড়িয়েছেন এবং দোয়া পরিচালনা করেছেন, খুতবা দিয়েছেন এবং খুতবায় এই কোরবানির মহত্ব এবং ইতিহাস তুলে ধরেছেন এবং মানুষের কর্তব্য, আগামী দিনের পথ চলায় করণীয়, এই বিষয়গুলো তার খুতবায় উঠে এসেছে এবং খুতবা শেষে তিনি মোনাজাতে অংশ নিয়েছেন এবং সেই মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মন্ত্রিপরিষদের সদস্যরা এবং আমরা দেখেছি প্রধান বিচারপতিগণ, রাষ্ট্রদূত যারা বিভিন্ন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে কর্মরত রয়েছেন, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা ছিল। তারা সেই নামাজ আদায় শেষে ভিভিআইপি গেট দিয়ে বের হয়েছেন। এছাড়া এখন দেখছেন যে অসংখ্য মানুষের যে ঢল নেমেছে সেই মসজিদের বা ঈদগাহর ময়দান থেকে বের হচ্ছেন এবং শুধু এইটি একটি গেট নয়, এটি অন্যতম একটি গেট। এছাড়া মোট 7টি এই ফটক দিয়ে মূলত এই মুসল্লিরা বের হচ্ছেন। তার মধ্যে মহিলাদের জন্য 2টি গেট এবং নারীদের জন্য, ভিভিআইপিদের জন্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য 1টি গেট, অর্থাৎ 3টি গেট ছাড়া বাকি 5টি গেট দিয়ে মূলত মুসল্লিরা বের হচ্ছেন। তাদের চোখে মুখে যে আমরা দেখছি যে একটা পবিত্রতার ছাপ, যে পবিত্রতার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং সেই জায়গা থেকে যখন আল্লাহর হুকুম পালনের জন্য, আদেশ পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে কোরবানি করার নিয়ত করেছিলেন এবং তারপর থেকে যে শিক্ষা, যে মানুষের যত লোভ কিংবা মানুষের যত সম্পদ এবং এইগুলো ত্যাগ করার যে মানসিকতা, এই যে উৎসর্গ, এই উৎসর্গের মহিমা, এই ত্যাগ, এটি কিন্তু যুগ যুগ ধরে মুসলমান বা মুসলিম সম্প্রদায়ের মানুষ, ধর্মীয়
মুসল্লিরা এই প্রতি ঈদের নামাজ যথাযথ ভাব গাম্ভীর্যতার সঙ্গেই আদায় করেন এবং তারপরে যে কোরবানির যে প্রচলন রয়েছে সেই কোরবানিটিকেই একটি বড় একটা উৎসব হয়ে দাঁড়ায় এবং যারা এখন নামাজ পড়ছেন নামাজ পড়ে বের হয়ে তারা দ্রুত কোরবানির যে পশু তারা রেখে এসেছেন সেখান থেকে কোরবানির পশু কোরবানি করবেন এবং ইসলামের যে বিধান সেখানে নিজে এক অংশ এবং আত্মীয় স্বজনের মধ্যে এক অংশ এবং যারা অসহায় বা নিম্ন আয়ের মানুষ তাদের প্রতি একাংশ যে কোরবানির মাংস বিতরণ করবেন, এই যে শিক্ষা যার মাধ্যমে ধনী এবং গরিবের যে বৈষম্য দূর হওয়া কিংবা যারা দীর্ঘদিন বা আমিষের যে অভাব থাকে, এই মাংস কিনে খাওয়ার অনেকের সামর্থ্য থাকে না, তাদের মধ্যে এই মাংস বিতরণ করা, এই ব্যাপারগুলো যখন এই ইসলামের এই শিক্ষায় উদ্ভাসিত হয়ে একটি সামাজিক যে সৌহার্দ্য সেই সৌহার্দ্যের রূপ নেয় এবং এটি একটি বড় একটি উৎসব। সেই উৎসব এই উৎসবে শরিক হয়েছেন। এই উৎসবে শরিক হওয়ার প্রথম যে ধাপটি ছিল সেই ঈদের নামাজ, সেই ঈদের নামাজটি 7:30টায় শুরু হয়েছে এবং তারপর প্রায় এখন 8টা বাজে এই আধা ঘন্টা ধরে এই ইবাদত বন্দেগি করার পর মুসল্লিরা বের হচ্ছেন এবং এইখানে আমরা দেখেছি যেহেতু ঈদগাহ ময়দান জাতীয় ঈদগাহ ময়দান, এখানে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, এজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ব্যবস্থা দেখেছি। শৃঙ্খলা বাহিনী এখানে আর্চওয়ে দিয়ে যারা প্রবেশ করেছিলেন এবং কোনো ধাতব পদার্থ তারা নিয়ে যেতে পারেননি, এইরকম ব্যবস্থা নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা ছিল পুরো এই এলাকাটি। এছাড়াও আমরা দেখেছি যে এখানে বৃষ্টি যদি হয় বা অতিরিক্ত গরমের জন্য যেন ওই যে ত্রিপল পাল টাঙানো আছে। এছাড়া আমরা দেখেছি যে এই আয়োজনে প্রায় 35,000 মানুষের আয়োজন করা হয়েছিল এবং 35,000 মানুষের যে আয়োজন সেখানে আমরা দেখেছি যে অনেকেই প্রবেশ করেছেন, কিছু অংশ খালি ছিল যদিও অনেকেই ভিতরে প্রবেশ করতে পারেননি, বাইরে নামাজ পড়তে দেখেছি। এবং সেই যে নামাজ বা কোরবানির এই মহত্ব, যেখানে প্রিয় বস্তু বা স্বার্থকে যে ত্যাগ করা বা অহংকার ত্যাগ করার এই যে মানসিকতা, এই যে শিক্ষা, এই যে দোয়া নিয়েই তারা ঘরে ফিরে যাচ্ছেন। তো আমরা এই জাতীয় ঈদগাহ ময়দানে ছিলাম। আমরা এবার যাব সিলেটে। সিলেটের কি অবস্থা, সেখানে নামাজের জামাত শেষ হয়েছে কিনা এবং মুসল্লিরা কি বলছেন, কি দেখছেন, সে বিষয়গুলো জানাবেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আপনার মাধ্যমে সকল দর্শক সহ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি প্রথমেই। এবং আজকে ত্যাগের মহিমায় মহিমান্বিত দিন কিন্তু ঈদুল আজহা। এবং আমরা দেখেছি সিলেটে কিন্তু হাজারো মুসল্লি এই বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু নামাজ আদায় করেছেন কিছুক্ষণ আগে। সিলেটের শাহিদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত যেটি, সেটি কিন্তু ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যে এখানে যে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকের ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। এবং বিশেষ করে আমি যদি বলি সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার কথা, তাহলে প্রথমেই আসে এই শাহিদগাহ ময়দান, যেটি প্রায় ব্রিটিশ আমল থেকে কিন্তু এখানে নামাজ আদায় হয়ে আসছে, প্রায় 400 বছর আগের এই ময়দানটি। এর পাশাপাশি যদি বলি সিলেটের হযরত শাহজালাল দরগা, সেখানেও কিন্তু 8টার সময় অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু নামাজ আদায় করেছেন মুসল্লিরা। পাশাপাশি সিলেটের আলিয়া মাদ্রাসায় সকাল 7:30টায় ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে নামাজ। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শাহিদগাহ ময়দানে কিন্তু বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দুইজন মন্ত্রী কিন্তু এখানে নামাজ আদায় করেছেন। বিশেষ করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কিন্তু আজকে এখানে নামাজ আদায় করছেন। এর পাশাপাশি সংসদ সদস্যবৃন্দ কিন্তু রয়েছেন এবং হাজার হাজার মুসল্লি কিন্তু দেখেছি আমরা বৃষ্টিতে ভিজে তারা কিন্তু তাদের মোনাজাত শুরু করছেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সর্বোচ্চটুকু কিন্তু তারা করার চেষ্টা করছেন। এবং আমি যদি বলি আজকে সিলেট মহানগরীতে 396টি
ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় 2000-এরও বেশি কিন্তু সিলেট জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি আর কি তথ্য জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু বিশেষভাবে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা তৎপর রয়েছেন এবং নির্বিঘ্নভাবে যাতে মানুষ নামাজ আদায় করতে পারেন এবং ঈদ উদযাপন করতে পারেন সেজন্য কিন্তু আমরা দেখেছি যে বিশেষ সার্বক্ষণিক ব্যবস্থা কিন্তু জারি রাখা হয়েছে। এবং আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু নামাজের পরপরই পশু কুরবানি হবে, সেই পশু কুরবানিতে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন একটা আলটিমেটাম দিয়েছেন 8 ঘন্টার মধ্যে কিন্তু সেই পশু কুরবানির বর্জ্য অপসারণের ব্যবস্থা বা তারা চ্যালেঞ্জ কিন্তু তারা নিয়েছেন। এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে যেটুকু জানিয়েছে, এবছর কিন্তু সিলেটের বিশেষ করে সিলেট জেলায় 1,03,918টি পশু কুরবানির চাহিদা রয়েছে। তার বিপরীতে কিন্তু আমরা দেখেছি যে গতকালকেও পশু কুরবানির হাটে প্রায় 1,09,000-এর মতো কিন্তু পশু ছিল এবং কিছু পশু কিন্তু উদ্বৃত্ত রয়েছে। আমরা আরেকটা বিষয় কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটি জেনেছি, পশু কুরবানির ক্ষেত্রে সর্বোচ্চ যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা সেটিও কিন্তু তারা করেছেন। ব্লিচিং পাউডার সহ যত ধরনের ক্লিনিং এজেন্ট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সার্বিক ব্যবস্থাটুকু তারা রেখেছেন। এবং আমরা আজকের চিত্র যদি বলি, আজকে সকাল থেকেই কিন্তু যে আবহাওয়া পরিস্থিতি ছিল, আজকের আবহাওয়াটা কিন্তু একদমই মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু সেই বৃষ্টিমুখর দিনেও কিন্তু সবাই বৃষ্টিতে ভিজে তারা নামাজ আদায় করেছে। বিশেষ করে নামাজ শুরুর আগে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের যিনি ইমাম তিনি কিন্তু এখানে ইমামতি করেছেন এবং আমরা যেটুকু দেখেছি এর আগে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশেষ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সংসদ সদস্যরা ছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক যিনি আব্দুল কাইম চৌধুরী তিনিও কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন সবার মধ্যে। এবং আমরা দেখেছি আসলে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু ঐতিহাসিক এই প্রাঙ্গণটি বা এই ময়দানটি, সেখানে কিন্তু স্তরে স্তরে মানুষ কিন্তু এসেছেন এবং ঈদের নামাজ শেষে আমরা যাদের মধ্যে দেখেছি যে একটা সম্প্রীতির বার্তা এবং সবাই সবার মধ্যে যে কুলাকুলি বা মেলবন্ধনের একটা আয়োজন সেটি আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং সবাই কিন্তু এই যে ত্যাগের মহিমা বা নিজের মনের পশুত্বকে কুরবানির যে একটা বার্তা সেটি কিন্তু আমরা শুনছিলাম। এবং এখানে যিনি ইমামতি পেশ করেছেন বা এর আগে যিনি বয়ান পেশ করেছেন তিনিও আসলে কুরবানির মহত্ব সম্পর্কে তিনি বয়ান পেশ করেছেন বা পাশাপাশি সবাইকে আসলে সুন্দর মানবিক একটা রাষ্ট্র যেন গঠিত হয় সেই ব্যাপারে একটা বার্তা কিন্তু দেয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সকল ধরনের অশান্তি দূর করে বাংলাদেশ যেন একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হয় এমনটি কিন্তু আজকের বিশেষ করে যারা বয়ান পেশ করেছেন এখানে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি আসলে সিলেট শাহিদগাহ ময়দানে অনেকেই ছোট্ট শিশুকে কুলে নিয়ে পর্যন্ত তারা এসেছেন নামাজ আদায় করতে এবং তাদের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন সেটিও আমরা লক্ষ্য করেছি এবং সবাই সবার সাথে যে কুলাকুলি এবং যে নিজেদের মধ্যে একটা ভাব বিনিময় সেটি আমরা দেখেছি এবং সব কিছু মিলিয়ে যেটি বলা যায় যে আসলে যথাযথ ধর্মীয় যে ভাব গাম্ভীর্য সেই ভাব গাম্ভীর্য কিন্তু বজায় রেখে এবং উৎসব মুখর পরিবেশে আজকের এই দিনটি কিন্তু উদযাপিত হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, সিলেটে কিন্তু 1770 খ্রিস্টাব্দে এই ঈদগাহ ময়দান থেকে কিন্তু নামাজ শুরু করা হয় এবং এর পাশাপাশি যদি একটু বলি যে প্রায় 400 বছর ধরেই কিন্তু এই নামাজটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি যদিও আবহাওয়া পরিস্থিতি অনুকূলে নয় কিন্তু সবাই তাদের যে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন সবকিছু কিন্তু আজকে আমরা দেখেছি এবং